আর আমরা সর্বশেষে বাচ্চাদের জন্য যে গুড নিউজ, একটা এক্সাইটিং নিউজ, যে তারা হেলিকপ্টার নামবে, বড় একটা চরকির মতো পাখা ভট 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 আওয়াজ হবে, তারপরে হেলিকপ্টারটা ল্যান্ড করছে। আমি চিন্তা করছি আমার বয়স যখন 5, 7, 9, 12 এরকম ছিল, কিরকম একটা অবাক করা ব্যাপার, হেলিকপ্টার ঘুরছে ঘুরছে আবার ল্যান্ড করছে স্লোলি, কতই না এক্সাইটিং। আমাদের এই অঞ্চলে খুব সচরাচর হেলিকপ্টার নামে না। আমার মধ্যে একটা আনন্দ কাজ করছে, বাচ্চাদের মধ্যে নিশ্চয়ই এই আনন্দটা আরো 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 বেশি। বারোফি.com আমরা একটি পোস্ট লিখেছিলাম আজকে, পোস্টটি আমি পড়ে শুনিয়ে রাখতে চাই। 8 ফেব্রুয়ারি বাচ্চাদেরও বড় আনন্দের দিন, আলহামদুলিল্লাহ। সচক্ষে হেলিকপ্টার নামতে দেখার মধ্যেও বেজায় আনন্দ। প্রাইমারি স্কুল ও মাদ্রাসায় পড়ুয়া ছেলেমেয়েরা, তোমরা অবাক চোখে দেখো হেলিকপ্টার কিভাবে ওঠে, নামে। ইয়া, বিশাল চরকিটা কত প্রেসার দিয়ে ঘুরছে, বাতাসের কি চাপ, কান বন্ধ করা ভটভট আওয়াজ, মাঠের ঘাসগুলো শুয়ে পড়ছে। আর সবচেয়ে আনন্দের ব্যাপার হলো, এই হেলিকপ্টারে চড়ে যে অতিথি মানুষটা আসবেন, সে একসময় তোমাদের মতোই মাদ্রাসায় পড়েছে, তোমাদের মতোই প্রাইমারি স্কুলে গিয়েছে। সে এখন বাংলাদেশের টপ মোস্ট সেলিব্রিটি আলোচক। মাশাআল্লাহ। তোমরা যদি ছোটবেলা থেকেই পড়ায় মনোযোগী হও, মা বাবার কথা শোনো, উস্তাদজি আর শিক্ষকদের কথা শোনো, সৎ ও আদর্শের পথে চলো, তোমরাও একদিন তোমাদের পছন্দের লাইন মতো অনেক বড় কেউ হতে পারবে, ইনশাআল্লাহ। শুধু ফেমাস হতে চাইলে চলবে না, একজন ভালো মানুষ হওয়া সর্বপ্রথম এবং সবচেয়ে জরুরি কাজ। যে পথ তোমার আমার দুনিয়া ও আখিরাত উভয়ের জন্য মঙ্গলকর, এসো সেই পথে আগানোর স্বপ্ন দেখি। তোমার প্রবল ইচ্ছা আর চেষ্টা থাকলে যা হতে চাও তাই হওয়া সম্ভব, ইনশাআল্লাহ। এসো এমন কেউ হই, এমন কিছু করি যাতে নিজে খুশি হই, বাবা মা খুশি হয়, তোমার আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনও খুশি হয়। এই যে দেখো হেলিপ্যাড, দেশ বরেণ্য মুফাসসির মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুরকে নিয়ে হেলিকপ্টার সেখানেই ল্যান্ড করবে। এটি ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার বারোয়াখালী। সকল বাচ্চাদেরকে আমি আমন্ত্রণ জানাই, প্রাইমারি স্কুলে মাদ্রাসায় পড়ুয়া বাচ্চারা, তোমরা যতদূর সম্ভব, যত কাছাকাছি আসা সম্ভব, খুব বেশি কাছে আসবার সুযোগ নাই যেহেতু, কিন্তু তোমরা এটা এনজয় করো। একটা হেলিকপ্টারে করে ডক্টর মিজানুর রহমান আজহারী আসছেন, নামছেন, মঞ্চে উঠছেন, আলোচনা করছেন, এবং তার কথাগুলো, তার এই নামাটা, এত এত লক্ষ লক্ষ মানুষ তাকে দেখতে আসাটা, শুনতে আসাটা, এটা দেখে তোমরা ইন্সপায়ার ফিল করো, মনে স্বপ্ন বুনো, কি করে তুমি তোমাকে একজন ভালো মানুষ করে তৈরি করবে, কি করে তুমি তোমার পছন্দের লাইন মতো এরকম কেউ একজন হতে পারবে, দেশকে জয় করবে, বিশ্বকে জয় করবে। তুমি থেমে থেকো না প্লিজ। বারোয়াখালী তাফসিরুল কোরআন মাহফিল, 28তম এই মাহফিলকে কেন্দ্র করে আমাদের এই অঞ্চল ইসলামের জন্য একটা জাগরণ আরো সমৃদ্ধির পথে আগাক। আমাদের চারপাশে ইসলামী কাজে, দুনিয়ার কাজে, দিনের কাজে মানুষজন আমরা আরো আরো আগ্রহী হয়ে উঠতে পারি, আরো আরো আল্লাহর পছন্দের বান্দা হিসেবে নিজেদেরকে সম্পৃক্ত করতে পারি, দিন ইসলামের কাজে আরো মনোযোগী হতে পারি। আমাদের চারপাশের যত মসজিদ আছে, প্রতিদিনের সকাল মক্তবের কোলাহলে যেন পরিপূর্ণ হয়ে থাকে। প্রত্যেকটি ছেলে মেয়ে যেন আমরা অ্যারাবিক কায়দা, সিপারা, কোরআন শরীফ যাতে শিক্ষা দিতে পারে, সেই ব্যবস্থা আমাদের কারো ভেতরেই যেন কোনো রকম আলসেমি না থাকে। কাল কিয়ামতের দিন এরকম যেন আমরা জবাব দিয়ে আটকে না যাই, যে তোমার অবহেলার কারণে তোমার এলাকার, তোমার গ্রামের একটি ছেলে, একটি মেয়ে অ্যারাবিক শিক্ষার কোনো ফ্যাসিলিটিস পায় নাই। হয়তো তার ফাইন্যান্সিয়াল অসুবিধা ছিল, প্রাইভেট পড়ানোর সুযোগ বা ক্যাপাবিলিটি তার বাবার ছিল না, কিন্তু আল্লাহর ঘর মসজিদে, প্রত্যেকটা মসজিদে যেন আমরা মক্তব ফ্যাসিলিটি করে দিতে পারি, এবং বাচ্চারা যেন সিপারা, কায়দা এবং কোরআন শরীফ শিক্ষা গ্রহণ করতে পারে। এই তাফসির মাহফিলকে কেন্দ্র করে আসো আমরা সকলেই যেন আরো মনোযোগী হই, কিভাবে আমরা দিন এবং আখিরাতের জন্য আমরা সকলেই সকলকে আত্মনিয়োগ করতে পারি। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন। তাফসির মাহফিলের আগে বিশেষ কোনো অ্যানাউন্সমেন্ট প্রয়োজন হলে আবার পুনরায় দেখা হবে ইনশাআল্লাহ আগামী 8 তারিখ শনিবার
বাংলাদেশ সময় সকাল 10টায়, প্লিজ আপনারা ভুল করবেন না, সকাল 10টায় শুরু হবে মাহফিল, রাতে না। সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে এই মাহফিল। আপনাদের সকলকে, সমগ্র বাংলাদেশবাসীকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আতিথেয়তা গ্রহণ করুন প্লিজ। আপনারা আসুন, শুনুন এবং সকল আলোচকদের কথাগুলো আমরা যেন মাথায় করে নিয়ে যেতে পারি, এগুলো যেন পালন করতে পারি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।